আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, 7 বছরে ন্যাশনাল টি কোম্পানি লুট, কে দেবে জবাবদিহি? 11,000 শ্রমিক, 300 কর্মচারী আর একসময়কার গর্ব ন্যাশনাল টি কোম্পানি, আজ সে কোম্পানি ধ্বংসের মুখে। কেন? কারা দায়ী? 7 বছর ধরে কোম্পানির ভেতরে চলছেন চরম বিশৃঙ্খলা। প্রতি বছর বদলেছে পরিচালক, এসেছে প্রভাবশালী রাজনৈতিক দলের প্রতিনিধি। এই 7 বছরে 6 জন পরিচালক এসেছেন, দুর্নীতির ফাঁদ পেতেছেন আর চুপি চুপি বিদায় নিয়েছেন। কে না জানে কোম্পানির কোটি কোটি টাকা চলে গেছে কিছু সুবিধাভোগীর পকেটে, তবু আজ পর্যন্ত কারো বিচার হয়নি। এই কোম্পানির চেয়ারম্যান ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন, কিন্তু দুঃখজনকভাবে তিনি শ্রমিকদের কথা না ভেবে নিজের দলের লোকদের স্বার্থে একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছেন। চা শ্রমিকেরা বছরের পর বছর ধরে কাজ করছেন, ঠিকমতো বেতন পাচ্ছেন না, কিন্তু তাদের কণ্ঠ শুনে কে? দেশের পত্রিকা, স্থানীয় ইউটিউব চ্যানেল, হবিগঞ্জের খবর সহ বারবার রিপোর্ট প্রকাশ করে আসছে, ডকুমেন্টও দিচ্ছে, কিন্তু কোনো ব্যবস্থা না, কিছুই হচ্ছে না। ন্যাশনাল টি কোম্পানির আজকের এই দুরবস্থা, এটা কি হঠাৎ হলো? না না, এটা দীর্ঘ 7 বছরের অনিয়ম আর দুর্নীতির ফল। প্রভাবশালী রাজনৈতিক দলের ছায়ায় থাকা 6 জন পরিচালক কোম্পানির 12টা বাজিয়ে পালিয়ে গেছে। এমনকি সাবেক চেয়ারম্যান ছিলেন স্বয়ং শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন। 11,500 শ্রমিক আর 300 কর্মচারীর ভাগ্যে জুটেছে শুধু শোষণ আর দুর্ভোগ। কত কোটি টাকা লুট হলো তার কোনো হিসাব নেই, কোনো বিচারও নেই। পত্রপত্রিকা ডকুমেন্ট সহ খবর প্রচার করেছে, কিন্তু ফল কোথায়? এই দুষ্ট চক্রকে থামাতে হলে সরকারের সর্বোচ্চ আন্তরিকতা, ন্যায় বিচার কোথায়? এভাবে চললে বিশৃঙ্খলা ফিরবে না, বিচারহীনতা চললে দুর্নীতিই জয়ী হবে। এই ভয়াবহ দুর্নীতি থামাতে হলে, কোম্পানি শৃঙ্খলা পেরাতে হলে সবার আগে বিগত 7 বছর সহ বর্তমান ব্যবস্থাপনায় থাকা ক্ষমতার অপব্যবহারকারীদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। দরকার বর্তমান সরকারের আন্তরিক পদক্ষেপ, না হলে এই দুষ্ট চক্র আরও ধ্বংস ডেকে আনবে। ন্যাশনাল টি কোম্পানির ভবিষ্যৎ বাঁচাতে হলে সততা, জবাবদিহি আর দ্রুত পদক্ষেপ ছাড়া কোনো বিকল্প নেই। এই দুর্নীতির বিরুদ্ধে আপনার অবস্থান জানান, ভিডিওটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। হবিগঞ্জের খবর, ন্যায় বিচারের পক্ষে থাকুন।